গতকাল ছিল মহরম, আর এই উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন সারা পৃথিবী জুড়ে পালন করে থাকে শোকের এই উৎসব। এই দিনই হাসানকে যেমন বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল, তেমনি হুসেনকে হত্যা করা হয়েছিল কারবালায়। শিয়া সম্প্রদায়ের মধ্যে আজও সেই আক্ষেপ রয়ে গেছে। তাই নিজেদের শক্তিশালী করে তুলতে বিভিন্ন ধরনের শারীরিক কসরত, লাঠি খেলা, নারী পুরুষ নির্বিশেষে এই মহরম অনুষ্ঠিত হয়। শান্তিপুরেও তার অন্যথা নয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, শান্তিপুর থানার ওসি সহ সমাজের বিভিন্ন স্তরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিপুরের বহু প্রাচীন লোকসংস্কৃতিতে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. শান্তিপুরে 1756 খ্রিস্টাব্দ থেকে প্রথম শুরু হয়েছে, সেই থেকেই মহরম হয়ে চলেছে। কম বেশি সেটা পরের প্রসঙ্গ। আর এবারে মহরমে আমাদের 3টে পুরস্কার ঘোষণা করা আছে শান্তিপুর কারবালা কমিটির পক্ষ থেকে। বিশিষ্ট তাজিয়া, বিশিষ্ট সৌন্দর্যায়ন, আলোকসজ্জা এবং লাঠি খেলা এবং পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামীকাল এই কারবালা ময়দান থেকেই পুরস্কার বিতরণ করব সন্ধ্যা 6টায়। যে সমস্ত ক্লাব আমাদের জাজেরা নির্বাচন করেছে তাদেরকে আমরা আগামীকালকে সকালে চিঠি। এবারে কটা পাড়া থেকে বা কটা তাজিয়া অংশগ্রহণ করেছে, কটা দল অংশগ্রহণ করেছে মোটামুটি? মোটের মাথায় 11টা। 11টা। গতবারের তুলনায় সেটা বেশি না কম? গতবারের তুলনায় সমতুল্যই আছে। গতবারের তুলনায় সমতুল্যই আছে। আশা রাখছি আগামীবার আরও বাড়বে। এটা কি বাড়ার প্রবণতা রয়েছে নাকি কমার প্রবণতা রয়েছে? মানে এখনকার প্রজন্ম কি করছে? আমাদের বর্তমান যা পরিস্থিতি আমরা ফলো করছি তাতে করে বাড়ার প্রবণতা রয়েছে এবং আগামী দিনে বাড়বে। আচ্ছা, তো নিয়মিত অনুশীলন হয় এমন লাঠি খেলা বা এরকম আরও অন্যান্য ক্লাব আছে? যেমন মণিহারের নাম শোনা যায়, সেরকম আরও আছে। যেমনি মুসলিম ইউনিয়ন ক্লাব আছে, পাশাপাশি যেমনি আমাদের এই নতুন করে আদর্শ ক্লাব আছে। এরা প্রত্যেকেই খেলাধুলো। 3টি বিষয় যেমন আগে পুরস্কার দেওয়া হতো, এখনও সেটা দেওয়া হচ্ছে। এই পুরস্কারের বিষয়ও কি বাড়ানো হবে? কারণ এখন তো অনেক রকমই হয়। হ্যাঁ, আমরা চিন্তাভাবনার মধ্যে দিয়ে আছি যে সমস্ত কিছুই পরিবর্তন ঘটছে, পুরস্কারের ভিতরে আমরা পরিবর্তন নিয়ে আসবো, এই চিন্তাভাবনা আমাদের। আরেকটি বিষয় হচ্ছে, আগে যখন লোক সংখ্যা কম ছিল তখন হয়তো এই জায়গাটা বড়ই ছিল, কিন্তু ক্রমশ এখন লোকের সংখ্যা বাড়ছে, আগ্রহী সংখ্যা বাড়ছে। তার ফলে এই খেলাগুলো তো যথেষ্ট বিপজ্জনক, কারণ লাঠি। সেক্ষেত্রে আপনারা ব্যারিকেড করে ঘিরে এরকম কোনো ব্যবস্থা করতে পারেন না? প্রথম প্রসঙ্গ হচ্ছে যে কারবালা যে সম্পদ, এই সম্পদটাকে যিনি ডোনেট করেছিলেন তিনি এই চিন্তাটা তৎকালীন অবস্থায় ভেবে বৃহত্তম সম্পদ একটা দান করেছিলেন। কিন্তু আমাদের কিছু মানুষের গাফলতির কারণে এবং রুটি রোজগারের তাগিদে জায়গাটা ক্রমশ ছোটো হয়ে চলেছে। তারপরে অবশ্যই বিপজ্জনক হয়ে চলেছে। আগামী দিনে যাতে সুরক্ষিত হয়, এটা আমরা প্রশাসনিক মহলে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আর্জি জানাবো। কারণ বিষয়টা হচ্ছে এই কারবালা স্থান অতি পবিত্র স্থান। এই পবিত্র স্থানে বছরে একদিন পবিত্র কারবালা উদ্দেশ্যে মহরম উদযাপন হয়, সেটাই যাতে শান্তিপুরবাসী সকলেই আনন্দ উপভোগ করতে পারে এবং যারা খেলা করতে আসছে তারা যেন নিরাপদে খেলতে পারে, যারা কারোর বিপদের সম্মুখীন না হতে হয়, সেটার দিকে আমরা। পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? না, প্রশাসনের দিক থেকে আমরা নট আউট খুবই ভালো সহযোগিতা পেয়েছি। প্রশাসনের কোনো ভাষা আমাদের নেই, তারা যথেষ্ট আমাদের অ্যাডিশনাল এসপি, এসডিপিও ম্যাডাম, ওসি শান্তিপুর, তারা স্টিল এখানে দাঁড়িয়ে থেকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছে। তার জন্য আমরা শান্তিপুর কারবালা কমিটি থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরসভার পক্ষ থেকে পৌরসভা তারা এসছেন শান্তিপুর মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসেছিলেন? হ্যাঁ, চেয়ারম্যান তো এসেছিলেন, বিধায়কও এসেছিলেন
ভাইস চেয়ারম্যান কলকাতায় রয়েছেন, যার জন্য আসতে পারেনি, ফোন করেছিলেন এবং তিনি বার্তা পাঠিয়েছেন। আর এখানে তো অনেক সময় মাথায় লেগে যায়, এবারই প্রথম দেখা গেল, অন্যান্যবার কখনো লক্ষ্য করা যায়নি দুটো একটা বাচ্চার মাথায় লেগেছে আর একজন বড় মানুষের মাথায় লেগেছে। সেক্ষেত্রে ফার্স্ট এডের ব্যবস্থা কীরকম ছিল? ফার্স্ট এডের ব্যবস্থা এর ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল সুপার দায়ী এর কারণে। বিগত 10 দিন আগে শান্তিপুর সুপারকে আমি চিঠির মাধ্যম দিয়ে আবেদন করেছিলাম যে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য একটা মেডিকেল ক্যাম্প বরাদ্দ করার জন্য। তেনার সঙ্গে গতকালকে আমার কথা হয়েছে, আজকে কথা হয়েছে। তিনি বলেছিলেন যে আমি মেডিকেল টিম পাঠাবো, কিন্তু অবশেষে মেডিকেল টিম যখন এলো পৌরসভার তত্ত্বাবধানে, তখন আমি দেখলাম অনলি স্বাস্থ্য দিদিরা এসেছেন, যারা উইদাউট প্রশিক্ষণ, যাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কার জ্বর হয়েছে সার্ভে করা, তাদেরকে দিয়ে আমাদের এই বিপজ্জনক দিনে দায় সারার একটা প্রচেষ্টা আমাদের সুভাষ সাহেব করেছেন। এরই কারণে আমি সুপার এবং ডেপুটি সুপারের সঙ্গে কথা বলে যাই, সেমওয়াইজ এবং ডেপুটি সেমওয়াইজের সঙ্গে কথা বলেছি। তিনারা বলেছেন বিষয়টা আমরা খুঁটিয়ে দেখব এবং আগামীবার আপনাদের যখন মেডিকেল টিম দরকার পড়বে তখন আমাদেরকে জানাবেন। আপনার নাম পরিচয়? আমার নাম ইনসান শেখ, শান্তিপুর কারবালা কমিটির সম্পাদক। ধরে দেখছেন এখানে দীর্ঘদিন ধরে এই দায়িত্বে রয়েছি। আমি কারবালা কমিটির প্রেসিডেন্ট। আমার এই খুব ভালো লেগেছে, বিভিন্ন পাড়া যারা তাজিয়া নিয়ে এসেছে, লাঠি খেলা করেছে, আগুন খেলা করেছে, ঢাল তরোয়ালের খেলা করেছে। আমি একটা প্রশ্ন তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আপনি তো অনেক আগে থেকে দেখছেন, তো তখনকার সময় আর এখনকার সময় কি বাড়ছে না কমছে, কি মনে হচ্ছে? আমরা ছেলে বয়সে যা দেখেছি, তখনকার সময়ে সাদাসিধে ছিল, এখন অনেক বেড়েছে। এখন অনেকের হাতে অনেক রকম খেলাধুলা দেখছি। তারা এই 3-4 দিনের মধ্যে যে এত সৌন্দর্য উপহার শান্তিরবাসীকে দিয়েছে, এর জন্য আমরা প্রত্যেক কমিটির যারা যারা এসেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আমরা আরও যাতে বড় করতে পারি, সকলকে যাতে সুষ্ঠু পরিবেশ দিতে পারি, আমরা তার জন্য চেষ্টা করব। এর আগে কখনো এরকম দুর্ঘটনা বা কিছু হয়েছিল, কারোর লাগা বা না কিছু? না না, এই প্রথম এর আগে দুর্ঘটনা ঘটেনি। আমি তখন ছোট ছেলে মানুষ, বকুলতলা দরগাতলা পাড়ার একজনের লেগেছিল, এখানে ছোড়া লেগে গিয়েছিল। হ্যাঁ, আর এই আজকে দেখলাম, হ্যাঁ, এই আজকে মাথায় লেগেছে একটা বাচ্চা মেয়ের। হ্যাঁ, একটা বয়স্ক আর একটা বয়স্ক লোকের, হ্যাঁ, হ্যাঁ, দুজনের। আরও একটা বাচ্চা মেয়ের লেগেছে, আরও একটা মেয়ের আঙুলে লেগেছে। এর জন্যে আমাদের সম্পাদক সাহেব বলেছেন এ সুপার দায়ী। মানে সাথে সাথে ব্যবস্থা ছিল না এখানে? না 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 না, প্রাথমিক ছিল, পৌরসভা ছিল, যেটা ছিল পৌরসভা ছিল, তারা আমাদের সম্পাদক সাহেব বলেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, তারা ওই জ্বর দেখে দেখে বেড়ায় বাড়িতে, এখানে এই চিকিৎসা করার মতো তাদের অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আমি নিজে গিয়ে আমি চিঠি করে এসেছিলাম। আমি আমাদের সম্পাদক সাহেবকে নিয়ে গিয়েও একদিন বলে এসেছি। হ্যাঁ, বিষয় হচ্ছে যে জায়গা যেটুকুই হোক না কেন, সেটুকু যদি আপনারা বাঁশ দিয়ে ব্যারিকেড ঘুরে করে দেন, এখানে অনেক মহিলারা দেখতে আসেন, বাচ্চারা আসে, বিপদ তো হতেই পারে। তাহলে আগামীতে যদি বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন, তাহলে ওর মধ্যে অনায়াসে খেলাধুলা করতে পারে। আমরা এটা চেষ্টা করব, আগামী বছরের জন্য আমরা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেবো। আরও আমরা প্রশাসন যে আমাদের সহযোগিতা করেছে, আমরা আরও তাদের বলবো যে আপনারা আমাদের সাথে থেকে এই খেলাটাকে, এই কারবালা ঐতিহাসিক, হ্যাঁ, এই যুদ্ধ লড়াই যেটা ঘটেছিল, হ্যাঁ, হিজরি সাল 61 হিজরিতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সালামের নয়নের মণি হাসান হুসাইন, তারা কারবালা প্রান্তে তারা শহীদ হয়েছিল। তারই জন্যে এই মহরম অনুষ্ঠিত হয়, সারা বিশ্বে জুড়ে হচ্ছে। তার সাথে সাথে শান্তুরবাসী এই মহরম অনুষ্ঠিত করেছে। আমরা তাদের কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম আলী মণ্ডল, হাজি আলী মণ্ডল, এই কারবালা কমিটির সভাপতি আমি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।